সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে আমি জেরিন সুলতানা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পড়াবো পঞ্চম শ্রেণীর ইংরেজি। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, নিয়মিত পড়াশোনা করছো, বইয়ের সাথে আছো এবং অপ্রয়োজনে বাসার বাইরে যাচ্ছ না। কারণ করোনা পরিস্থিতি ভালো না, অপ্রয়োজনে বাসার বাইরে যাবে না। খুব বিশেষ প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ইউজ করবে, হ্যান্ড স্যানিটাইজ করবে, বাইরে থেকে বাসায় ঢুকে হাত পা ধুয়ে তারপরে অন্য কাজ করবে। না হলে কিন্তু তোমরা অসুস্থ হয়ে পড়বে। আর যখন বাসায় অসুস্থ হবে, কেউ অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু স্কুল খোলা থাকলেও সে আর স্কুলে আসতে পারে না। কারণ জ্বর, ঠান্ডা, কাশি, শরীর অসুস্থ থাকলে কেউ কি আর ভালো লাগে স্কুলে আসতে? ভালো লাগে। আবার দেখবে তখন অনলাইন ক্লাসও করতে ভালো লাগছে না, সারাদিন মনে চাচ্ছে শুয়ে থাকি। ডাক্তারের কাছে যেতে হয়, ওষুধ দেয়, নিয়মিত অ্যাডভাইস দেয়, এগুলো পালন করতে হয়। তো যে কারণে তোমরা অপ্রয়োজনে বাসার বাইরে যাবে না এবং সুস্থ থাকার চেষ্টা করবে, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবে। এরকমই একটা অধ্যায় নিয়ে আমরা এখন এরকমই একটা চ্যাপ্টার আমরা এখন পড়ব, যেখানে দেখা যাচ্ছে সীমা নামে একটা মেয়ে অসুস্থ, সে বাসায়। হ্যাঁ, তো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে সে স্কুলেও যেতে পারবে না, পারছে না, তার কারণে সে বন্ধুদের কাছে কী করবে? চিঠি লিখবে। হ্যাঁ, এই ধরনের একটা টপিকস নিয়ে আমরা আজকে এই ইউনিটটা পড়ি। আজকে আমরা পড়বো ইউনিট 8, রাইট টু মি সুন। আমার কাছে তাড়াতাড়ি লিখো। ঠিক আছে, সীমা, আচ্ছা ইউনিটটার ভিতরটা আগে একটু পড়ি, তারপরে আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সীমা ইজ অ্যাট হোম টুডে। সীমা আজকে বাড়িতে। শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল। সে স্কুলে যায় নাই কারণ সে অসুস্থ। শি হ্যাজ আ কফ অ্যান্ড আ সোর থ্রট। তার গলা ব্যথা এবং কাশি। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম বিকজ শি হ্যাজ আ ফিভার। তার খুব শরীর গরমও লাগছে, তার কারণ তার জ্বর। শি হ্যাজ দ্য ফ্লু। তার ফ্লু হয়েছে, মানে ভাইরাস জ্বর যেগুলোকে হয়, ইনফ্লুয়েঞ্জা টাইপের, সেটাকে বলা হচ্ছে ফ্লু। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। সীমাকে গতকাল ডক্টর দেখেছে। শি নিডস সাম মেডিসিন। তার কিছু ঔষধের প্রয়োজন। হি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন। ডাক্তারের কাছে কি গেলে কি করে? ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেয় না? তো এখানে সীমাকেও ডাক্তার কিছু প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে, যা করলে সীমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এখানে কিছু ডক্টরের অ্যাডভাইস আছে, যেমন ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি। সীমাকে বলেছে যে সেই খাবারগুলো খাও যেগুলো তোমার শরীরকে শক্তি দিবে। ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আরন্ট হাংরি। যদিও ক্ষুধাও না লাগে তাও তুমি খাও। ইউ নিড টু বি স্ট্রং। তোমাকে শক্তিশালী হতে হবে। 2 নম্বরে বলেছে রেস্ট, স্টে অ্যাট হোম, ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক। বলেছে যে বাসায় থাকো, রেস্ট নাও, স্কুলেও যেও না, কাজেও যেও না কোনো। ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস। প্রচুর পরিমাণে পানি এবং জুস খাও। দে আর বেটার দ্যান সফট ড্রিঙ্ক। কোক, ফান্টা, এই যে আমরা খাই না, 7 আপ, পেপসি, এগুলোর থেকে, যেগুলো কি ধরনের সফট ড্রিঙ্কস থেকে জুস, ফ্রুট জুস যেগুলো, সেগুলো উপকারী বেশি, সেগুলো খেতে বলেছে। আর ইউ কফিং অর স্নিজিং? কভার ইউর মাউথ অ্যান্ড নোজ। ইউজ আ টিস্যু, নট ইউর হ্যান্ড। বলেছে যখন তুমি কাশি দিচ্ছ অথবা হাঁচি দিচ্ছ, তখন তোমার মুখ এবং নাক ঢেকে রাখো, টিস্যু ব্যবহার করো হাতের বদলে। ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি। আমি বললাম না হাত পা ধুতে নিয়মিত, এখানেও বলা হচ্ছে তোমার হাত নিয়মিত ধোও। ইউজ ইউর ওন প্লেট, গ্লাস অ্যান্ড কাপ। তোমার নিজের প্লেট, গ্লাস এবং কাপ ব্যবহার করো। আদার পারসন ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস। একজনের জিনিস আরেকজন ব্যবহার করলে কি হয়? একজন থেকে আরেকজনের অসুখটা স্প্রেড করতে পারে, সেই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে ডক্টর সীমাকে কী কী পরামর্শ দিয়েছে দেখো। ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি। ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আরন্ট হাংরি। ইউ নিড টু বি স্ট্রং। বলেছে তোমার যদি প্রচুর পরিমাণে কি বলেছে, তোমার শরীরকে শক্তি দেয় এই ধরনের খাবার খাও, ক্ষুধা না লাগলেও খাও, কারণ তোমাকে শক্তিশালী হতে হবে। দ্বিতীয়ত বলেছে বাসায় থাকো, রেস্ট নাও, ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক। কাজেও বেরিও না, কোনো কাজ করো না, আর স্কুলে যেও না। ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস, দে আর বেটার দেন সফট ড্রিঙ্কস। পানি আর জুস খাও, সফট ড্রিঙ্কস না খেয়ে, কোক, ফান্টা এগুলো না খেয়ে বলেছে পানি এবং
জুস খাও। শুধু কোক ফান্টা না, যে কোনো ধরনের বাজারজাত করা সফট ড্রিঙ্কস বাদ দিয়ে জুস খেতে বলা হয়েছে। ফ্রেশ জুস হলে আরও ভালো, বাসায় তৈরি করা হলে আরও ভালো। আর ইউ কফিং আর যখন হাঁচি কাশি হবে তখন হাত হাত মুখটাকে ঢেকে নাক মুখ ঢেকে নিতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে হাতের বদলে টিস্যু ব্যবহার করো। ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, তোমার হাত নিয়মিত ধোও। আর হচ্ছে ইউজ ইউর ওন প্লেট, গ্লাস অ্যান্ড কাপ, নিজের প্লেট গ্লাস আর কাপ নিজে ব্যবহার করো, কারণ তা না হলে দেখা যাবে যে ওগুলো থেকে আরেকজন, তোমারটা কেউ অন্য কেউ ব্যবহার করলে আরেকজন অসুস্থ। এমনিতেও কিন্তু অসুস্থ না, সুস্থ অবস্থায় যার যার প্লেট গ্লাস এগুলো কিন্তু পার্সোনালি যার যারটা আলাদা থাকা উচিত, একজনেরটা আরেকজন ব্যবহার করা উচিত না। আচ্ছা, এখন দেখো এখানে কিছু ট্রু ফলস আছে। এই যে আমরা গল্পটা পড়লাম, এই যে আমরা এই ইউনিটটা পড়লাম, এখান থেকে কিছু ট্রু ফলস এখানে দেওয়া হয়েছে। আমরা একটু দেখি, হ্যাঁ সবাই মিলে, তোমরাও দেখো আমিও দেখি, বইটা বের করে বসো, তাহলে আমার সাথে তোমাদের পড়তে সুবিধা হবে। সীমা didn't go to school because she wanted to stay at home. সেটা কি ট্রু না ফলস? সে স্কুলে কেন যায় না? সে বাসায় থাকতে চায়, সেজন্য যেতে চায় না, সেজন্য যায় না নাকি কেন যায় না? কারণ সে অসুস্থ। তাহলে এটা হচ্ছে তোমার ফলস। নাম্বার 1 হচ্ছে ফলস। নাম্বার 2 দেখি, হচ্ছে সীমা feels fine but she has a sore throat. সীমা কি ফাইন? নো, ফলস। সীমা অসুস্থ, কারণ হচ্ছে তার গলা ব্যথা আছে, জ্বরও আছে, তাহলে সে ভালো ফিল করছে কেমন করে? ভালো না। সীমা ইজ ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার। সীমার শরীরটা গরম, তাই না? কারণ সীমার জ্বর এসেছে। ট্রু, এটা হচ্ছে ট্রু। 3 নাম্বারটা হচ্ছে ট্রু। তারপরে হচ্ছে 4 নাম্বার দেখো, সীমা শুড ইট ইভেন ইফ শি ডাজন্ট ফিল হাংরি। ট্রু। সীমাকে ডাক্তার বলেছে ক্ষুধা না লাগলেও খেতে, তাহলে এটা ট্রু। সীমা শুড ট্রাই টু গো টু স্কুল। সীমাকে কি স্কুলে যেতে বলেছে? না, ফলস। এটা হচ্ছে ফলস। নাম্বার 6 দেখি। নাম্বার 6 এ বলা হয়েছে সীমা এন্ড হার ব্রাদার শুড ইউজ দ্য সেম কাপ এন্ড গ্লাস। সীমা এবং তার ভাই একই ধরনের কাপ এন্ড গ্লাস ইউজ করতে বলেছে। এটা কি ঠিক? নো, ফলস। প্রত্যেকের আলাদা আলাদা কাপ এন্ড গ্লাস প্লেট ইউজ করতে বলা হয়েছে। তাহলে আমরা এই ট্রু ফলস গুলো যদি এই ইউনিটটা ভালো করে পড়ি, তাহলে ট্রু ফলস গুলো করতে কি খুব বেশি সময় লাগবে? খুবই অল্প সময় ট্রু ফলস গুলো হয়ে গেল, তাই না? খুবই সোজা। তারপরে দেখো আবার বলেছে টেক্সটটা পড়তে, আর টেক্সটটা পড়ে কি করতে বলেছে? এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে, সেগুলো করতে বলেছে। যেমন রিড দ্য টেক্সট অ্যাগেইন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। সেন্টেন্সগুলো আবার কমপ্লিট করতে বলেছে। যেমন ধরো ট্রু ফলসটা তাহলে মুছে দিলাম। ট্রু ফলসটা দেখো, প্রথমটা হচ্ছে ফলস, দ্বিতীয়টা হচ্ছে ফলস, তৃতীয়টা হচ্ছে ট্রু, চতুর্থটা হচ্ছে ট্রু, পঞ্চমটা হচ্ছে ফলস, নাম্বার 6 হচ্ছে ফলস। ট্রু ফলসটা মুছে দেই। এখন আবার বি তে দেখি। আমরা বি তে বলেছে এমসিকিউ টাইপের দেওয়া আছে, সেন্টেন্সগুলোকে ফুল কমপ্লিট করার জন্য বলা হয়েছে। টেক্সটটা পড়ে কমপ্লিট দ্য সেন্টেন্সেস। নাম্বার 1 এ বলা হয়েছে সীমা didn't go to school because সীমা কেন স্কুলে যায়নি? 4টা অপশন দেওয়া আছে, দেখো। she went to doctor's office, কারণ সে ডাক্তারের কাছে গিয়েছিল। নাম্বার 2 হচ্ছে she has the flu, তার ওই ফ্লু হয়েছে। she is hungry, সে ক্ষুধার্ত। she is on holiday, সে ছুটিতে আছে। কেন যায়নি সীমা স্কুলে? নাম্বার বি হবে, তাই না? সীমা didn't go to school because she has the flu. Number 2 দেখি, the doctor told Shima to, ডক্টর সীমাকে কি করতে বলেছে দেখি? use her own plate and cup, cough into her hand, go to school, wash her face regularly. কোনটা বলেছে? ডাক্তার কি বলেছে সীমাকে? বলেছে use her own plate and glass, তার নিজের থালাবাটি ইউজ করতে বলেছে। cough into her hand, হাতের মধ্যে কাশি দিতে বলেছে। go to school, স্কুলে যেতে বলেছে। নাকি wash her face regularly, নাকি তার ফেসটাকে
রেগুলারলি ওয়াশ করতে বলেছে। কোনটা বলেছে? বলেছে নাম্বার এ, ইউজ হার ওন প্লেট অ্যান্ড গ্লাস। ঠিক আছে, এটাই হলো ডক্টর বলেছে। তাহলে এই চ্যাপ্টারটায় আমরা কি করলাম? এখানে দেখলাম যে সীমা নামে একটা মেয়ে অসুস্থ, তার জ্বর হয়েছে, সে স্কুলে যেতে পারছে না, ডক্টরের কাছে গিয়েছিল। ডাক্তার তাকে কিছু পরামর্শ দিয়েছে, তার মধ্যেও তাছাড়া তাকে কিছু মেডিসিন দিয়েছে। সীমার কী কী প্রবলেম আছে? সীমার কাশি আছে এবং গলা ব্যথা আছে। হ্যাঁ, সে তার শরীরটাও গরম, তার জ্বর আছে। ডাক্তার তাকে কিছু মেডিসিন তো দিয়েছে, সেই সাথে কিছু অ্যাডভাইসও দিয়েছে। তবে অ্যাডভাইসগুলো কী কী দিল একবার বলেছি, আবারও বলছি তোমাদের জন্য, যাতে শুনতে শুনতেই মুখস্থর মতো হয়ে যায়, তোমরা হ্যাঁ মেমোরাইজ করে ফেলতে পারো কথাগুলো। এটা কিন্তু শুধু সীমার ক্ষেত্রে প্রযোজ্য তা না, যে কারো জ্বর ঠান্ডা কাশি হলে এই নিয়মগুলো পালন করা উচিত। যেমন যে খাবারগুলো শরীরে এনার্জি দেয় সেই খাবারগুলো খেতে হবে, ক্ষুধা না লাগলেও খেতে হবে, কারণ নিজেকে শক্তিশালী রাখতে হবে। সফট ড্রিঙ্কসের থেকে জুস এবং পানি বেশি পরিমাণে খেতে হবে। তারপরে বলা হয়েছে বাড়িতে নিরাপদে থাকতে হবে, রেস্টে থাকতে হবে, স্কুল বা কোনো কাজে যাওয়ার দরকার নেই। এটা কিন্তু ইন জেনারেল সবার জন্য, তাই না? অসুস্থ হলে কারো এত দরকার নাই স্কুলে যাওয়ার অথবা কাজে যাওয়ারও প্রয়োজন নেই। তারপরে বলা হয়েছে হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই নাক মুখ ঢেকে রাখতে বলা হয়েছে, এবং একটা সেম টাইম বলা হয়েছে যে টিস্যু ইউজ করতে, হাতের বদলে টিস্যু ইউজ করতে বলা হয়েছে। হাত ধুতে বলা হয়েছে রেগুলার, নিয়ম করে, যে বাইরে থেকে আসলাম হাত ধুলাম, এইটা ধরলাম হাত ধুলাম, এই হাতটা নিয়মিত ধরতে বলা হয়েছে। আরও একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে বলা হয়েছে যে প্রত্যেকের প্লেট গ্লাস কাপ আলাদা করে নেওয়ার জন্য, একজনেরটা দিয়ে আরেকজন ব্যবহার না করতে। তাতে করে কি হবে, যে অসুস্থ তার থেকে অন্যজনের কিন্তু একইভাবে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো খুব ইম্পর্টেন্ট কিছু অ্যাডভাইস আমরা কিন্তু এই ইউনিটটাই পেয়েছি। ব্যক্তি জীবনে আমরা কেউ এই জ্বর ঠান্ডা কাশি বা এই ধরনের ফ্লু হলে আমরা কিন্তু এই অ্যাডভাইসটা নিজেরাও ফলো করতে পারি। আচ্ছা, এই ইউনিটে যদি ভালো করে পড়ো, শুধু যে ট্রু ফলসগুলো বইতে আছে সেটার বাইরেও নিজেরাও কিন্তু ট্রু ফলসটা তৈরি করে করে পড়া যায়। এই ইউনিট থেকে আমরা কিন্তু ট্রু ফলসেরও একটা ধারণা পেলাম যে কী ধরনের প্রশ্ন হতে পারে, ট্রু বা ফলস আমরা কি ট্রু ফলস আমরা কীভাবে এটাকে সিলেক্ট করবো বা বুঝতে পারবো, তাই না? যত তুমি ইউনিটের ভেতর করবে তত দ্রুত সহজেই তুমি চাঁদ রাতের বেলা উঠে না দিনে উঠে, না সূর্য রাতের বেলা উঠে, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। সূর্য তো রাতে উঠে না, সূর্য ওঠে দিনে। তাহলে এটা যেমন সোজা জানা যায়, এটা কেন জানি? আমরা দেখি নিয়মিত। তো ওরকম এটা তাদের ট্রু ফলসের এটাও যখন নিয়মিত ইউনিটের ভেতরে পড়বে তখন তোমাদের জন্য জানাটা কিন্তু বোঝাটা সোজা হয়ে যাবে। তখন তোমরা খুব দ্রুতই নিজেরা ট্রু ফলস নির্ধারণ করে ফেলতে পারবে, সত্য না মিথ্যা। আরও একটা জিনিস শিখলাম, এমসিকিউ। একটা সেন্টেন্সকে অর্ধেক দিয়ে সেখানে 3-4টা সঠিক বা 4টা সেন্টেন্স দেওয়া আছে, 4টা ওয়ার্ডও দেওয়া আছে অনেক জায়গায় দেখলাম। তো সেগুলোর কোনটা হবে এটা তোমার সিলেক্ট করতে, যদি তুমি ইউনিটটা ঠিক মতো পড়া থাকে তাহলে জানতে পারবে। যখন আমরা পড়লাম সীমা ডিডন্ট গো টু স্কুল, সীমা স্কুলে যায় না কেন? বিকজ শি ওয়েন্ট টু ডক্টরস অফিস, সে ডাক্তারের চেম্বারে গিয়েছিল সেই জন্য স্কুল যায় না? না, সে তো ডাক্তারের চেম্বারে দিনে যায়নি। শি ইজ হাংরি, হ্যাঁ শি ইজ হাংরি, সে ক্ষুধার্ত সেজন্য স্কুল যায় নাই? না, এটাও না। শি হ্যাজ দ্য ফ্লু, তার জ্বর হয়েছিল সেজন্য সে স্কুলে যায় না। আবার দেখো, দ্য ডক্টর টোল্ড সীমা টু, ডাক্তার সীমাকে কী করতে বলেছে? ইউজ হার ওন প্লেট অ্যান্ড কাপ, তার নিজের কাপ প্লেট ব্যবহার করতে বলেছে, নাকি স্কুলে যেতে বলেছে গো টু স্কুল, নাকি কফ ইনটু হার হ্যান্ড, তার হাতে কাশতে বলেছে, নাকি ওয়াশ হার ফেস রেগুলারলি, নাকি তার মুখটা নিয়মিত ধুতে বলেছে? মুখ কি নিয়মিত ধুতে বলেছে? না, হাত নিয়মিত ধুতে বলেছিল। আর তাহলে কি বলেছিল? ইউজ আর ওন প্লেট অ্যান্ড কাপ, তার নিজের কাপ এবং প্লেট আলাদা করে ব্যবহার করতে বলা হয়েছে। ঠিক এভাবে তোমরা কিন্তু আরও অনেক এমসিকিউ তৈরি করে নিজেরাই পড়তে পারো। তাহলে আশা করছি এই চ্যাপ্টারটা পড়ে
আমরা সবাই অনেক উপকৃত হয়েছি, কারণ এখানে জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা হলে কী ধরনের কি বলে খাবার দাবার গ্রহণ করতে হবে সেই সম্পর্কে কিন্তু পরিষ্কার একটা ধারণা দেওয়া আছে। আরও শিখেছি ট্রু ফলস কীভাবে করতে হয়, আরও শিখেছি কিছু এমসিকিউ কীভাবে আমরা সিলেক্ট করে নিতে পারি। মূল কথা হচ্ছে নিয়মিতভাবে পড়াশোনাটাও করতে হবে। ইউনিটগুলো যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো ভালো করে নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, এমনভাবে প্র্যাকটিস করবে, কারণ আমরা ক্লাস 5 খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, এমনভাবে পড়বে যাতে মনে হয় যে মেমোরাইজের মতো হয়ে যায়, মুখস্থর মতো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মুখস্থ। আসলে তো মুখস্থের কোনো প্রয়োজন নেই, আমরা তো এখন আর মুখস্থ করতে চাই না, কোনো কিছু মুখস্থ করার দরকারও নেই, কিন্তু এমনভাবে একটা জিনিস পড়বে যেটা সারা জীবনের জন্য মাথায় গেঁথে যায়। ঠিক আছে? তো এই জন্য এই চ্যাপ্টারটা কিন্তু আজকের এই চ্যাপ্টারটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করি সবার খুব উপকার হবে এই চ্যাপ্টারটা পড়ে। হ্যাঁ, ইউনিট 8 রাইট টু মি সুন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, নিয়মিত পড়ালেখা করবে, আর বাসায় খুব বেশি পরিমাণে হাতের লেখা হোক বা ইংরেজি লেখা হোক, এগুলো খুব বেশি পরিমাণে চর্চা করবে, এবং যত চর্চা করবে দেখবে তত তোমরা এক্সপার্ট হয়ে যাচ্ছ প্রতিটা বিষয়ে। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।